ধৈর্য থাকলে যে কত কিছুই না হয়, এটা আজ আমি তোমাদের এই ভিডিওটাতে দেখাবো। সো আমার মায়ের না একটা খুব ভালো হ্যাবিট আছে। আমার মা দুধের স্বরটাকে কালেক্ট করে, প্রায় 10 থেকে 15 দিন ধরে কালেক্ট করে করে ওটা দিয়ে খুব ভালো ভালো জিনিস বানায়। ঘি বানায়, পনির বানায়, বাটার বানায়, আরও কত কিছু। তো আমি যখন আজ মায়ের সাথে বসি, আমি এই প্রসেসটা দেখি, আর আমি দেখে রিয়েলাইজ করি প্রসেসটা খুব একটা ডিফিকাল্ট নয়, ইজি প্রসেস। বাট সবাই বানায় না কেন? সবাই করে না কেন এটা বাড়িতে? এটাই তো বড় কোয়েশ্চেন। তো বাস চলো এটা আমি তোমাদের আজ বলবো সেটা। তো তার আগে এই প্রসেসটা দেখে নাও কিভাবে করে। তো প্রথমে এই যে স্বরগুলো সেগুলোকে ভালো করে মিক্সচারে গ্রাইন্ড করে, অ্যান্ড গ্রাইন্ড করার পরে ঠান্ডা জলে ওয়াশ করে। হ্যান্ড ওয়াশ করে এত ভালো একটা কনসিস্টেন্সি আসে, যেটা খুব নরম। আর এটা আমি বারবার হাত দিচ্ছিলাম, যেটার জন্য আমার মায়ের কাছ থেকে আমি অনেক বকা খেয়েছি। বাট আমি বাচ্চার মতো তাও বারবার হাত দিচ্ছিলাম যখনই মা চলে যাচ্ছিল। তো এটা ওয়াশ করার পরে এর যে জলটা আছে, যেটা দুধ, যেটা একটা গাঢ় কনসিস্টেন্সির ক্রিমি দুধ থাকবে, সেটা দিয়েই পনির বানানো যায়। আর এটা দিয়ে পনির বানাই, তারপরে ঘি বানাই। তো ঘিয়ের জন্য ওই যে কনসিস্টেন্সিটা হলো সেটা প্রথমে গ্যাসে দিয়ে দিতে হয়, অ্যান্ড গ্যাসে ভালো করে ওটাকে আঁচ দিতে হয়, অ্যান্ড আঁচ দিয়ে ওটাকে কন্টিনিউয়াসলি কিন্তু চালাতে থাকতে হবে, স্টার করতেই থাকতে হবে, না ছাড়া ওটা তলায় লেগে যাবে। এই যে যেরমভাবে আমার মা করছে, স্টার কন্টিনিউয়াসলি করতে হবে। অ্যান্ড দেন আস্তে আস্তে মাখন থেকে ঘিটা সেপারেট হতে লাগবে, অ্যান্ড সেই সময় ঘিটা কালেক্ট করা যাবে। আর ছানার প্রসেসটাও কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। দুধটাকে ভিনেগার বা লেবু দিয়ে কাটিয়ে, তারপরে ওই জলটাকে ভালো করে নিচড়ে, একটা ভালো কাপড়ে নিচড়ে, দেন তোমাকে কোনো একটা ফ্ল্যাট সারফেসে রেখে দিতে হবে, যেমনটা এই ভিডিওটাতে আমরা রেখেছি। আর আমরা অনেক কষ্ট করার পরেও কিন্তু যে ঘিটা বানিয়েছি 15 থেকে 20 দিন স্টোর করার পরে, সে ঘিটাও কিন্তু দেখো খুব একটা বেশি হয়নি। বাট তাও যত্ন সহকারে আমার মা এই কাজটা করেছে। তো এবার আসি পয়েন্টে। আমি যখন মাকে জিজ্ঞেস করলাম এই জিনিসগুলো তো খুব একটা ডিফিকাল্ট নয়, তো সবাই কেন করে না? তখন আমার মা এটাই বলে, এটার জন্য ধৈর্য আর সময় চাই, যেটা খুব দামি। সব মানুষের কাছেই ধৈর্য বা সময় নেই, বা সময় থাকলেও তারা সময়টা দিতে চায় না। কিন্তু সময় দিলেই সব আসে, সব ভালো জিনিসই সময় দিলেই পাওয়া যায়। একটু ধৈর্য আর একটু সময়, সব ভালো জিনিসই তোমার কাছ থেকে সময় চায়, আর একটু ধৈর্য আর সময় দিলে সব আসে।